নমস্কার। কার্বোহাইড্রেটের উপর কিছু এমসিকিউ এই নিয়ে আমরা আলোচনা করছি। আমরা পড়ছি টেট সিলেবাসের উপর। এখানে প্রশ্নগুলি আসবে। প্রশ্ন আসার পর 4টি অপশন আসবে এবং প্রশ্নটা বলার পর 5 সেকেন্ড সময় দেওয়া হবে। তোমরা খাতায় নোট করে রাখবে এবং কমেন্ট করে জানাবে কে কয়টা প্রশ্নের উত্তর পেরেছো। সঠিক উত্তরটি নিয়েও আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের স্টাডি। প্রথম প্রশ্ন, কার্বোহাইড্রেট বলতে কি বোঝায়? অপশন এ কার্বন ও নাইট্রোজেন যুক্ত যৌগ। অপশন বি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন যুক্ত যৌগ। অপশন সি শুধু কার্বন ও হাইড্রোজেন যুক্ত যৌগ। এবং সর্বশেষ অপশন ডি শুধু অক্সিজেন যুক্ত যৌগ। সঠিক উত্তর অপশন বি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন যুক্ত যৌগ। কারণ অধিকাংশ হাইড্রোকার্বনের গঠন কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি হয়। সাধারণ সূত্র স্ক্রিনে দেওয়া আছে CH2O হোল ব্র্যাকেট N। সেই হিসেবে আনসার হবে অপশন বি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন যুক্ত যৌগ। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেটকে সাধারণভাবে কি বলা হয়? অপশন এ জলের নিষ্কাশন। অপশন বি কার্বনের জলের আয়ন। অপশন সি কার্বনের হাইড্রেট এবং অপশন ডি প্রোটিনের হাইড্রেট। সঠিক উত্তর অপশন সি কার্বনের হাইড্রেট। কারণ কার্বোহাইড্রেটকে হাইড্রেট অফ কার্বন বলা হয়। এদের সাধারণ সূত্র কার্বনের সঙ্গে জলের অনুপাতের মতো অনুপাত থাকে। এদের সাধারণ সূত্র স্ক্রিনে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, সাধারণত কার্বোহাইড্রেটের উপাদানের অনুপাত কি রকম? অপশন এ হাইড্রোজেন ইস টু অক্সিজেন 1:1। অপশন বি 1:2। অপশন সি 2:1। অপশন ডি 3:1। সঠিক উত্তর 2:1। কারণ গ্লুকোজ, সুক্রোজ ইত্যাদিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত প্রায় 2:1, যা জলের অনুপাতের মতো। জলেও হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে থাকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কার্বোহাইড্রেটের সবচেয়ে সরল একক? অপশন এ অ্যামাইনো অ্যাসিড। অপশন বি মনোস্যাকারাইড। অপশন সি ফ্যাটি অ্যাসিড। অপশন ডি পলিস্যাকারাইড। সঠিক উত্তর অপশন বি মনোস্যাকারাইড। কারণ কার্বোহাইড্রেটের বিল্ডিং ব্লক বা একক হলো মনোস্যাকারাইড। এগুলোকে আর হাইড্রোলাইসিস করলে ছোট এককে ভাঙা যায় না। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মনোস্যাকারাইড? অপশন এ সুক্রোজ। অপশন বি গ্লুকোজ। অপশন সি ল্যাকটোজ এবং অপশন ডি মল্টোজ।
সঠিক উত্তর অপশন বি, গ্লুকোজ। কারণ গ্লুকোজ একটি একক শর্করা বা মনোস্যাকারাইড। সুক্রোজ, ল্যাকটোজ ও মল্টোজ সবই ডিস্যাকারাইড। পরবর্তী প্রশ্ন, কার্বোহাইড্রেটের সর্বনিম্ন কার্বন সংখ্যা কত? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। সঠিক উত্তর অপশন সি 3। কারণ গ্লিসারলডিহাইড ও ডাই হাইড্রোক্সি অ্যাসিটোন 3 কার্বন বিশিষ্ট নাইট্রোজ, এগুলিকে সবচেয়ে ছোট কার্বোহাইড্রেট ধরা হয়। তারপরের প্রশ্ন, নিচের কোন উপাদান নেই কার্বোহাইড্রেটে? অপশন এ কার্বন, অপশন বি হাইড্রোজেন, অপশন সি অক্সিজেন, অপশন ডি নাইট্রোজেন। সঠিক উত্তর অপশন ডি নাইট্রোজেন। কারণ সাধারণ কার্বোহাইড্রেটে নাইট্রোজেন থাকে না। প্রোটিনে নাইট্রোজেন থাকলেও কার্বোহাইড্রেটে সাধারণত থাকে না। তাই উত্তর হবে অপশন ডি নাইট্রোজেন। তারপরের প্রশ্ন, যে শ্রেণীর কার্বোহাইড্রেটকে আর হাইড্রোলাইসিস করে ভাগ করা যায় না তাকে কি বলে? অপশন এ মনোস্যাকারাইড, অপশন বি ডিস্যাকারাইড, অপশন সি পলিস্যাকারাইড এবং অপশন ডি অলিগোস্যাকারাইড। সঠিক উত্তর অপশন এ মনোস্যাকারাইড। কারণ মনোস্যাকারাইড হলো এমন সরল শর্করা যা জলীয় হাইড্রোলাইসিসেও এর ছোট শর্করায় ভাঙে না। এর পরের প্রশ্ন, ডিস্যাকারাইডের সঠিক উদাহরণ কোনটি? অপশন এ গ্লুকোজ, অপশন বি ফ্রুক্টোজ, অপশন সি সুক্রোজ এবং অপশন ডি গ্লাইকোজেন। সঠিক উত্তর অপশন সি সুক্রোজ। কারণ সুক্রোজ গ্লুকোজ ও ফ্রুক্টোজ মিলিয়ে গঠিত হয়। এটি একটি ডিস্যাকারাইড। গ্লাইকোজেন একটি পলিস্যাকারাইড। তাই এখানে উত্তর হবে অপশন সি সুক্রোজ। তারপরের প্রশ্ন, নিচের কোনটি পলিস্যাকারাইড? অপশন এ গ্লুকোজ, অপশন বি স্টার্চ, অপশন সি সুক্রোজ এবং অপশন ডি গ্লাইকোজেন। সঠিক উত্তর অপশন বি স্টার্চ। কারণ স্টার্চ বহু গ্লুকোজ এককের সমন্বয়ে গঠিত, তাই এটি একটি পলিস্যাকারাইড। সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন, প্রাণীর শরীরে কার্বোহাইড্রেটের প্রধান সঞ্চিত রূপ কোনটি? অপশন এ সেলুলোজ, অপশন বি গ্লাইকোজেন, অপশন সি স্টার্চ, অপশন ডি ইনুলিন। সঠিক উত্তর অপশন বি গ্লাইকোজেন।
কারণ প্রাণীর লিভার ও পেশিতে গ্লুকোজ গ্লাইকোজেন আকারে সঞ্চিত থাকে, তাই একে অ্যানিমেল স্টার্চ বলা হয়। সঠিক উত্তর অপশন বি, গ্লাইকোজেন। তারপরের প্রশ্ন, উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান কার্বোহাইড্রেট কোনটি? অপশন এ গ্লাইকোজেন, অপশন বি সেলুলোজ, অপশন সি স্টার্চ, অপশন ডি কাইটিন। সঠিক উত্তর অপশন বি সেলুলোজ। কারণ উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের প্রধান কাঠামোগত উপাদান সেলুলোজ, যা গ্লুকোজ পলিমার। তাই সঠিক উত্তর অপশন বি সেলুলোজ। এর পরের প্রশ্ন, কোন কার্বোহাইড্রেটটি মানুষের জন্য তন্তু হিসেবে কাজ করে? তন্তু বলতে এখানে ডায়েটারি ফাইবার বলা হয়েছে। অপশন এ সুক্রোজ, অপশন বি গ্লুকোজ, অপশন সি সেলুলোজ এবং অপশন ডি মল্টুজ। সঠিক উত্তর অপশন সি সেলুলোজ। কারণ মানুষের হজম এনজাইম সেলুলোজ ভাঙতে পারে না, এটি খাদ্য আঁশ হিসেবে পেরিস্টালসিস বাড়ায়। এর পরের প্রশ্ন, মনোস্যাকারাইড গ্লুকোজ কত কার্বন বিশিষ্ট? অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5 এবং অপশন ডি 6। সঠিক উত্তর অপশন ডি 6। কারণ গ্লুকোজ একটি অ্যালডোহেক্সোজ, এতে 6টি কার্বন পরমাণু থাকে। এর পরের প্রশ্ন, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কোন কার্বোহাইড্রেটের মাত্রা বেশি থাকে? অপশন এ গ্লুকোজ, অপশন বি সুক্রোজ, অপশন সি স্টার্চ, অপশন ডি সেলুলোজ। সঠিক উত্তর অপশন এ গ্লুকোজ। কারণ ডায়াবেটিসে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, যাকে হাইপারগ্লাইসিমিয়া বলা হয়। তাই এক্ষেত্রে উত্তর হবে অপশন এ গ্লুকোজ। কয়টি উত্তর পারা গেল নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এরকম আরো ভিডিও আসছে। আমাদের ভিডিওগুলি ইউটিউবে চ্যানেল ফ্রি এডুতে দেখা যাবে এবং ফেসবুক পেজ জ্যোতি স্যার ক্লাসেসে দেখা যাবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।